জানো তো এই কয়েকদিনে আমি না শুভলক্ষ্মী দিকে ভালোবেসে ফেলেছি। মানুষটা এত কোঅপারেটিভ, এত আন্তরিক। আচ্ছা মিস্টার ঘোষও কিন্তু খারাপ নয়। আমি জানি আমাদের এগেনস্টে কেসটা লড়ছিল বলে বেশ কিছু সময় খুব খারাপভাবে কথা বলেছে, কিন্তু ওনার সঙ্গে একা দাঁড়িয়ে কথা বললে বোঝা যায় মানুষটা খুব সহজ, খুব সিম্পল, ভালো মানুষ। তুমি দেখলে না আজকে ইনফ্যাক্ট কেসটা নিয়ে কোনো চেষ্টাই করলো না, সারেন্ডার করে দিল। সেটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য নয়, সেটা শুভলক্ষ্মীদের জন্য। উনি শুভলক্ষ্মীদিকে ভালোবাসেন, তাই জন্য। যে কারণেই হোক না কেন, ওরা দুজন যে আবার একসঙ্গে হয়েছে তাতে আমি সত্যি খুব খুশি। এরকম দুটো মানুষের তো একসঙ্গে থাকার কথা মেঘলা। যে দুজন একে অপরকে এতটা ভালোবাসে তাদের কোনোদিন আলাদা থাকাই উচিত না। ঠিক বলেছ। আচ্ছা, আমার কিন্তু তোমার সঙ্গে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলার আছে। কি কথা? ভয় পেলে? না না, ভয় পাচ্ছি না, বলো। টেনশন করার কিচ্ছু নেই মেঘলা, আমাদের জীবনে টেনশন নেওয়ার মতন আর কিচ্ছু নেই। অনুরাগ, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কিচ্ছু বলা যায় না। যতদিন আমার দিদি এই বাড়িতে আছে ততদিন তো থাকতেই হবে। অদ্রিজা আর বেশি দিন এই বাড়িতে নেই, ওকে আমি আর বেশি দিন এই বাড়িতে থাকতে দেব না, তুমি দেখে নিও। যাকে কি কথা বলবে বলছিলে, বলো। হ্যাঁ, বলছিলাম আমাদের তো এবার একটু মানে একটু প্ল্যানিং করতে হবে, তাই না? কিসের প্ল্যানিং? প্ল্যানিং আমি বুঝতে পারছি না অনুরাগ, বলো কিসের? আরে বাবা, প্ল্যানিং। আচ্ছা, আমরা কি সারা জীবন এই সংসারে শুধু দুজনেই থাকবো? মানে তার মানে ফ্যামিলি প্ল্যানিং। মানে আমাদের মধ্যে কি কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না? আমার মনে হয় এবার বোধহয় আমাদের একটু সংসারী হওয়ার সময় এসছে। কি হলো অনুরাগ? আমার খুব ভয় করে। কি? আমার খুব ভয় করে। ভয় করে? কেন? জানি না, আমার খালি মনে হয় তখন যদি আমি মরে যাই। কি বাজে বকছো মেঘলা? এদিকে এসো, শোনো। তুমি একজন ডাক্তারের ওয়াইফ, এই দেশের সবথেকে সাকসেসফুল ডাক্তারদের মধ্যে একজনের। তোমার অনেক বেশি সাহসী হওয়ার কথা মেঘলা, তোমাকে অনেক বেশি সাহসী হতে হবে। তুমি এই কথাটা বললে কি করে? আমার সামনে তুমি এই কথাটা বললে। Shame on you, মেঘলা। মেঘলা, এই শহরের বেস্ট ডাক্তাররা তোমাকে দেখবে। এই শহরের বেস্ট ডাক্তারদের হাতে আমাদের সন্তানের জন্ম হবে। তোমার বা আমাদের সন্তানের কখনো কিছু হবে না। ডু ইউ গেট ইট? অনুরাগ, আমি যদি মরে যাই, এরকম তো কত হয়। সন্তান জন্ম দিতে গিয়ে কতজন তো মারা যায়। কি বাজে বকছো মেঘলা? মেঘলা, তুমি বাজে বকাটা বন্ধ করবে? ঠিক আছে, আর বলবো না। আর বলবো না? কখনো বলবো না। প্রমিস করো তুমি আর কখনো বলবে না। বলছি তো, আর কখনো। প্রমিস? প্রমিস। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী,
আমি দেখছি বৌমা। অবিনাশ, হায় 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 হায়। আমি জানিস আমি কিন্তু কালকেই তোকে এক্সপেক্ট করছিলাম জানিস তো। আমি ভাবলাম যে তোর সঙ্গে কালকে দেখা হবে, তুই আসবি, তারপর তো আর তোকে দেখতে পেলাম না, ফোনেই কথা হলো। আজকে ভাবছিলাম কি জানিস, তোকে ফোন করবো, তুই এসে গেলি, কি ভালো হলো। শোন না, আমি একা আসিনি, সে দাঁড়া ওকে ডাকি। টুয়া, আয় মা, আয় আয়। ও এ বাড়িতে কেন এসেছে দাদা? অবিনাশ, তোর আর আমার বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের। আমাদের জীবনে কোনো ঘটনাই এই বন্ধুত্বটাকে নষ্ট করতে পারেনি, পারবেও না। আর তাছাড়া তুই এই ঘটনাটাতে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিস, সাহায্য করেছিস, তাতে আমার সমস্ত পরিবার তোর কাছে কৃতজ্ঞ। আর তোর এই স্টান্সটাতে না আমি আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আরো সম্মানের চোখে দেখতে শিখেছি। কিন্তু অবিনাশ, তুই এটা কি করলি? তুই টুয়াকে এই বাড়িতে নিয়ে এলি। টুয়া আজ তোদের কাছে ক্ষমা চাইতে এসছে রে। কি বাবা, ও নিউজ পেপারটা কোথায়? আমি কোথাও নিউজ পেপার। অগ্নি, মেঘলাকে একটু ডাকবি। অ্যাকচুয়ালি টুয়া মেঘলার কাছে ক্ষমাটা চাইতে এসছে। আমার মেয়েকে নিয়ে তোদের আর কোনোদিন ভুগতে হবে না। ওর শুভবুদ্ধি জেগেছে। সে তো বুঝলাম, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে এখন এসব ক্ষমা টমা চেয়ে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে, নতুন করে ক্ষমা ছাড় কি মানে? কি জান আন্টি, আমি অন্যায় করেছি, আর আমি বুঝতে পেরেছি যে আমি অন্যায়টা করেছি। আমি সবার সামনে আমার জেঠুনকে অনেক ছোট করেছি। আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল, আমি অন্ধ হয়ে গেছিলাম। আর তাই আমার মনে হয়েছে যে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আমার জেঠুনের উঁচু মাথাটাকে আরো উঁচু করে দিতে পারি। এমনিতেই আমাকে আসতে হতো মেঘলার কাছে, ওর কাছে ক্ষমা চাইতে। ওর জীবনে ক্রাইসিসের জন্য আমি তো অনেকটাই দায়ী। এটা আবার কোন নতুন নাটক? তো দেখছি নাটকে আমাকেও হার মানিয়ে দেবে। টুয়া কি সত্যি সত্যি ভুল পাল্টালো, না এটাও একটা চূড়ান্ত নাটক? আরো বড় সর্বনাশ করার আগের ভূমিকা? না, ব্যাপারটা নজর রাখতে হচ্ছে তো। শেষ পর্যন্ত পৃথিবীর সবাই ভালো হয়ে যাবে আর আমি একা খারাপ হয়ে থাকবো না। এটা তো হতে দেওয়া যায় না। এর মধ্যেই টুয়া অনুরাগকে ভুলে গেল। এটা কি করে সম্ভব? মেয়েটা কি গাধা নাকি? ওর যে স্বামী অনুরাগ, ও যে ওকে সিঁদুর টিঁদুর পরিয়েছে, সব কি বিমল ভুলে গেল নাকি? সত্যি এক নম্বরের গাধা। সবই তো বুঝলাম, তোমার সিঁথিতে সিঁদুরটা এখনো কেন রেখেছো? না না আন্টি, আমি আজকে পড়িনি। এটা আগে যেটা পড়েছিলাম সেটাই আছে।
আমি আজকেই বাড়ি গিয়ে এটা সাবান দিয়ে একদম পরিষ্কার করে দেব। আপনি আর কোনোদিনও আমার কপালে সিঁদুর দেখতে পাবেন না আন্টি, কথা দিচ্ছি। ও যখন মেঘলার কাছে এসছে কাম্মা, ওকে মেঘলার ঘরেই পাঠিয়ে দাও। যা উপরে যাও, উপরে মেঘলা আছে ওর ঘরে। না না না, নদী